গাজীপুরের মুসলমান ও পর্দার আড়ালে মারা একটু খেয়াল করবেন। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা যখন বললেন, পয়গম্বর এইটা আমার সন্তানকে আমি বাইদা রাখছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি কারণে বাইদা রাখছো? আব্দুল্লাহ আনসারী বলতেছেন, পয়গম্বর আমার বাড়ির সাথে একটা ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা লম্বা হইতে হইতে এ পরিমাণ হেলে গেছে, খেজুর গাছের মাথাটা আমার বাড়ির উঠানের ভিতরে এসে পড়ে গেছে। পয়গম্বর আমি আমার সন্তানকে এই কারণে বেঁধে রাখছি, কারণ খেজুরের মৌসুম, এখন খেজুর পাকার সময়, একটা দুইটা করে খেজুর প্রত্যেক দিন আমার বাড়ির ভিতরে পড়ে। পয়গম্বর আমার নাবালক সন্তান যদি ওই খেজুরটা কুড়াইয়া মুখের ভিতর দিয়া ফেলায়, আর ওই খেজুর খাওয়ার কারণে আমার সন্তানের শরীরের ভিতরে যেই রক্ত হবে, আমার সন্তানের শরীরের ভিতরে যেই গোস্ত হবে, কারণ হারাম খাওয়ার পরে আমার সন্তানের শরীরে যে রক্ত হবে, যেই গোস্ত হবে, এটার দ্বারা আল্লাহর দরবারে কোনোদিন তার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান দেখেন কত মজবুত, তাদের ঈমান দেখেন কিরকম পাকা। সাহাবী চোখের পানি ফেলা কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে আমার সন্তানকে বাইদা রাখছি, আমার সন্তানকে আমি ছাড় দেই না। যখন খাবারের সময় হয় আমি শিকলটা ছেড়ে দেই, খাবার দাবার খাওয়ানোর পরে আমি আমার সন্তানকে আবার হাতের ভিতর রশি লাগায় দেই। পয়গম্বর, কারণ আমার জানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম বক্ষণকারীর দোয়া কোনোদিন কবুল করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন একবার চিন্তা করে দেখেন, গাজীপুরের মুসলমান, আমাদের ঈমান কত বড় পাকা, আমাদের ঈমান কোন পর্যায়ে চলে গেছে, আমাদের ঈমান কত বড় পাকা হয়ে গেছে। একজনের হক আমরা মেরে খেতে একটু চিন্তা করি না, ঠিক কিনা বলেন? একজনের জিনিস আর একজনে নিজের মনে করে খাইতেছি, একজনের টাকা আর একজন মেরে মেরে খাইতেছি, সুদ ঘুষ রাহাজানের ভিতরে আমরা লিপ্ত হয়ে গেছি। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকান, তাদের ঈমান ছিল কত পাকা। আখলিস দিয়ে ডাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পয়গম্বরের হাদিস বলছেন, তোমার ঈমানকে খাঁটি করো। সাহাবায়ে কেরামের ঈমানটা বড় ছিল পাকা, তাদের ঈমান বড় মজবুত ছিল, তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ হারাম ছিল না। আল্লাহর আযাবের কথা তাদের স্মরণ ছিল, আল্লাহর জাহান্নামের কথা তাদের স্মরণ ছিল। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলে, পয়গম্বর একমাত্র এই কারণে আমি আমার সন্তানকে বাইদা আমার ঘরের ভিতরে রাইখা দে।